السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির এই সময়ে এসেও অনেক কষ্ট করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি। যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, অনেকেই তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা হয়তো যারা এখানে উপস্থিত হয়েছি কিছু ব্যক্তিরা জানি আমরা আরবি নতুন বৎসর শুরু করেছি। আরবি নতুন বৎসর শুরু করেছি। আরবি কততম বৎসর কেউ বলতে পারবেন? 1446 হিজরি আমরা শুরু করেছি, 45 শেষ করেছি।
আরবি মাসের যে শুরুর মাসটির নাম হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। আজকে আমাদের জুমার আলোচনাতে এই বিষয় সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতের অনুবাদ আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার নিকট 12টি মাস। সেদিন থেকে আল্লাহ তাআলার নিকট কয়টি মাস? 12টি মাস। এর মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এর মধ্য থেকে কয়টি মাসকে সম্মানিত করেছেন? 4টি মাসকে সম্মানিত করেছেন। ধারাবাহিকভাবে 3 মাস, যুলকআদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। যদিও একজন মুমিনের কাছে প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি সময় সমান। একজন মুমিন গতকাল যে আমলগুলি করেছে আগামীকাল তার চেয়ে বেশি আমল করার চেষ্টা করবে। যে বিষয়টি মুসনাদু আহমদের 22,908 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কুল্লুন নাস ইয়াগুদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ সকালে উপনীত হয়, নিজেকে সে বিক্রি করে ফেলে। এতে বিক্রি করার দ্বারা হয়তো সে সফল হয় অথবা সে নিজেকে ধ্বংস করে ফেলে। রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, প্রতিটি মানুষ সকালে উপনীত হওয়ার পরে নিজেকে সে বিক্রি করে ফেলে। হতে পারে সে এমন কোনো খারাপ কাজ করেছে, শয়তানের কাছে বিক্রি করে দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছে, অথবা নিজের জান এবং সম্পদকে আল্লাহ তাআলার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। যারা শয়তানের কাছে নিজেদের সব কিছুকে বিক্রি করে দিয়েছেন তারা সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। পক্ষান্তরে একজন মুমিন যদি প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি বৎসরকে আল্লাহ তাআলার আনুগত্যে কাটিয়ে দেয় তাহলে তার জীবনটা সফল। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আরবি 12টি মাস। আরবি কয়টি মাস? 12টি মাস। কেউ বলতে পারবেন প্রত্যেকটা মাসের নাম? আমরা মুসলিম একটা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বসবাস করি। স্কুলের সিলেবাসে কিংবা প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির হয়তো কোনো বইয়ের মধ্যে আরবি 12টি মাসের কথা উল্লেখ করা নাই। এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক বিষয়। অথচ আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার নিকট কয়টি মাস? 12টি মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকআদা, যুলহিজ্জা। সবাই মুখস্থ করে নেবেন তো ইনশাআল্লাহ? কে কে মুখস্থ করবেন ইনশাআল্লাহ? যাদের আজকে মুখস্থ নেই আগামী তো অবশ্যই আরবি 12টি মাস মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত মাস। এর মধ্য থেকে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। এখন আজকের আলোচনার প্রারম্ভেই আমরা আপনাদেরকে শোনাতে চাই এই যে হিজরি বৎসরের সূচনা কোথা থেকে হয়েছিল। হিজরি বৎসরের সূচনা এটা কোথা থেকে হয়েছিল? এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই হিজরি বৎসর শুরু হয়েছিল, নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হিজরি বৎসরের সূচনা হয়েছিল? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও হিজরি বৎসরের সূচনা হয়নি, আরবি বৎসরের সূচনা হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তার সময়ও হিজরি বৎসরের সূচনা হয়নি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা মনোনীত হলেন, 2-3 বছর যাওয়ার পরে 17 হিজরিতে
বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা ছিল, আমিরুল মুমিনিন, আপনি সরকারিভাবে যে বিষয়গুলি আমাদেরকে নির্দেশনা দেন, সরকারি ফরমানগুলি আপনি যে পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দেন, এই চিঠিগুলির মধ্যে তারিখ, মাস এবং বছর উল্লেখ না থাকার কারণে প্রশাসনিক একটা জটিলতা তৈরি হয়। একটা চিঠির মধ্যে কিংবা একটা নির্দেশনার মধ্যে যদি তারিখ, মাস এবং বছর উল্লেখ না থাকে, কয়েক বছর পর এটার মধ্যে একটা জটিলতা তৈরি হবে না, যেটা কোন সময়ে হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন বছরে হয়েছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি তিনি গুরুত্ব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে একত্রিত করলেন। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। কেউ বললেন যে খ্রিস্টানদের যে ক্যালেন্ডার আছে সেটাকে আমরা ফলো করতে পারি। অন্য সাহাবীরা বললেন না, খ্রিস্টানদের কেন আমরা অনুসরণ করব। কেউ বললেন যে ইরানের পারস্যরা যে ক্যালেন্ডার ব্যবহার করে এটাকেও তো আমরা ইউজ করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতামতকেও সমর্থন দিলেন না। একটা পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মতামত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি হিজরত করেছেন সে বছর থেকে আমরা আরবি ক্যালেন্ডার শুরু করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরালোভাবে মতামত দিলেন, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া ইতিপূর্বে অনেকেই বলেছিলেন রসুলের জন্ম থেকে নিয়ে আমরা আরবি ক্যালেন্ডারটা শুরু করি। কেউ বলেছেন, কোন সাহাবী বলেছেন রসুল যে বছর নবুয়ত পেয়েছিলেন এই বছর আমরা আরবি ক্যালেন্ডার শুরু করতে পারি। কিন্তু একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিয়েছিলেন যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন সে বছর থেকেই আমাদের আরবি ক্যালেন্ডার শুরু হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতকে সমর্থন দিলেন এবং তিনি বললেন যে এই বছর থেকেই সত্য মিথ্যার পার্থক্য শুরু হয়েছে। হিজরতের সময় থেকে কি হয়েছে? সত্য মিথ্যার পার্থক্য শুরু হয়েছে। এই বছর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনভাবে ইসলামের যত বিষয় আছে সবগুলোকে তিনি বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতকে সমর্থন দিয়ে আরবি বছরের গণনা শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এখন তো আরবি বছর শুরু হলো, আরবি বছরগুলোর মধ্যে মাস কোনটি হবে? মাস কোনটি হবে? রসুলের হিজরতটা হয়েছে রবিউল আউয়াল মাসে। রসুলের হিজরতটা কোন মাসে হয়েছে? রবিউল আউয়াল মাসে। কোন সাহাবী বললেন যে ঠিক আছে আমরা আরবি মাসের প্রথম মাস হিসাবে নির্ধারণ করব রবিউল আউয়াল মাস। কোন সাহাবী বললেন যে না, রমাদান মাসে যেহেতু কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে রবিউল আউয়াল মাসকেই রমাদান মাসকেই আমরা আরবি মাসের প্রথম মাস বলে গণ্য করব। কতিপয় সাহাবী মতামত দিলেন যে আমরা মুহররম মাসকে আরবি মাসের প্রথম মাস বলে গণ্য করব। কেন গণ্য করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামতকেই সমর্থন দিলেন। তিনি বললেন যে মানুষের স্বাভাবিক কার্যক্রম এবং ইসলামের অন্যতম একটি ভিত্তি হজ সম্পাদন হয় জিলহজ মাসে। কোন মাসে সম্পাদন হয়? জিলহজ মাসে সম্পাদন হয় এবং মানুষগণ মুহররম মাসে তাদের বাড়িতে ফিরতে থাকে এবং নতুন উদ্যমে প্রাণ সঞ্চার করে মুহররম মাস থেকে নিজেদের জীবিকা উপার্জন করা শুরু করে। এই জন্য আমরা আরবি মাসের প্রথম মাস হিসাবে গণ্য করব মুহররম মাসকে। তো সেখান থেকেই আরবি মাসের প্রথম মাস কোনটি? মুহররম মাস। তাহলে হিজরি বছর কোন কে এটাকে সিদ্ধান্ত দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা সংগঠিত হয়েছিল 17 হিজরিতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন সে বছর থেকে হিজরি বছর গণনা শুরু হয়। এখন আসুন
হিজরি বছর এটা কিন্তু শুধু আরবদের সন নয়, আরবদের বছর নয়, বরং আরবি যে মাসগুলি আছে এগুলির সাথে ইসলামের অনেক বিষয় সম্পৃক্ততা আছে। ইসলামের অনেক বিষয় কি আছে? অনেক বিষয় সম্পৃক্ততা আছে। এই জন্য আরবি যে মাসগুলি আছে, হিজরি সন যেটা আছে, এটা শুধু আরবদের নয়, বরং মুসলিমদের সন এবং ইসলামী সন। মুহররম মাসের একটি দিনের নাম হচ্ছে আশুরা। মুহররম মাসের একটি দিনের নাম কি বলেন? আশুরা। আশুরা কোন দিনকে বলা হয়? মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিনে অনেকগুলি ঘটনা সংঘটিত হয়েছে। বিশেষ করে এই দিনে বড় যে একটি ঘটনা সংঘটিত হয়েছে, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে এই দিনেই তাকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলেন? ফেরাউনের কবল থেকে এই দিনেই মুক্তি দিয়েছিলেন, যেটা সহিহ বুখারীর 1900 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন রসুলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح نجى الله بني إسرائيل من عدوهم فصام موسى عليه الصلاة والسلام فقال رسول الله صلى الله عليه وسلم فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامهم। রসুলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে তিনি দেখলেন ইহুদিরা মুহররমের 10ম তারিখে তারা রোজা রাখছেন। ইহুদিদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো? তখন ইহুদিরা বললেন, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, যার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তিনি রোজা রেখেছিলেন। ইহুদিদের কাছ থেকে এই কথাটি শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি তোমাদের চেয়ে হযরত মূসা অনুসরণের ক্ষেত্রে বেশি হক রাখি। এই জন্য তিনি পরবর্তীতে মুহররমের 10ম দিনে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে মুহররমের 10ম দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে রসুল যেদিন মদিনাতে হিজরত করেছিলেন, মদিনাতে হিজরত করার পরে ইহুদিদেরকে তিনি আশুরার দিনে মুহররমের 10ম দিনে রোজা রাখতে তাদেরকে দেখেছিলেন, যার কারণে রসুল তাদেরকে জিজ্ঞাসা করার পরে তাদের প্রতি উত্তরে রসুল বলেছিলেন, আমি মূসাকে অনুসরণ করার চেয়ে তোমাদের চেয়ে বেশি হক রাখি, কারণ মূসা তো আমার ভাই। আল্লাহ তাআলা তাকে যেভাবে নবুয়ত দিয়েছিলেন আল্লাহ তাআলা আমাকেও নবুয়ত দিয়েছিলেন, বিধায় মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের ফজিলত প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সকল হাদিস বর্ণনা করেছেন, একটি হাদিস সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা রাখা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, রমাদান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা রাখা। তাহলে মুহররম মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মাস বলে উল্লেখ করেছেন? আল্লাহ তাআলার মাস বলে উল্লেখ করেছেন। শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। এই হাদিসের মধ্যে মুহররম মাসকে আল্লাহ তাআলা কার মাস বলে উল্লেখ করেছেন? আল্লাহ তাআলার মাস বলে উল্লেখ করেছেন। হাদিসের শেষাংশে বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহাজ্জুদ নামাজের মধ্যে যে সুকুন আল্লাহ তাআলা রেখেছেন, যে প্রশান্তি, যে স্বস্তি আল্লাহ তাআলা রেখেছেন, অন্য কোনো নামাজের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ প্রশান্তি রাখেন নাই। এই জন্য আপনি প্রতিদিন না হলেও মাঝে মাঝে রাত্রে উঠবেন, তাহাজ্জুদ সালাত আদায় করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে একটা আলাদা প্রশান্তি দিয়েছেন। ওলামাই কেরামগণ বলেছেন, কোনো ব্যক্তি যদি শেষ রাত্রে তাহাজ্জুদে নাও উঠতে পারে, তাহলে ঘুমানোর পূর্বে হলেও যেন সে তাহাজ্জুদের নিয়ত করে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আশা করা যায় সে তাহাজ্জুদের সওয়াব অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। এখন আসুন, নবীজির ভাষায় কোনো ব্যক্তি যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে তাহলে সে কি ফজিলত পাবে, এই বিষয়ে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের অন্যতম সাহাবী হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজা রাখা, অর্থাৎ মুহররম মাসের 10ম দিনে রোজা রাখা, কোনো ব্যক্তি যদি মুহররম মাসের 10ম দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে কোনো ব্যক্তি যদি মুহররম মাসের 10ম দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আরেকটা ক্ষেত্রে বলেছেন যে, দেখো তোমরা সব ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করবে, তোমরা সব ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করবে। মুসনাদ আহমদের 3213 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি জীবনের শেষে এসে বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাইন বাকিতু ইলা কাবিলিন লাআসুমান্না আত-তাসি', যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে মুহররম মাসের 10ম দিনের পাশাপাশি 9ম দিনেও রোজা রাখব। কারণ শুধু 10ম দিনে কারা রোজা রাখে? ইহুদিরা। আর সব ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য তিনি সাহাবীদেরকে অনুপ্রাণিত করেছেন। এই জন্য কেউ যদি শুধু মুহররম মাসের 10ম দিনে রোজা রাখে সওয়াব পেয়ে যাবে, আবার কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অনুসরণ করতে চায় তাহলে সে যেন 10ম দিনের পাশাপাশি আগের দিনে অথবা পরবর্তীতে আরেকটা দিন রোজা রাখে। এই মাসের মুহররমের 10ম দিন হচ্ছে বুধবার দিন সম্ভবত, এই জন্য আমরা রোজা রাখলে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাসের 10ম তারিখকে আমরা আরেকটা বিশেষ কারণে স্মরণ করে থাকি। মুহররমের 10ম দিনে আমরা আরেকটা বিশেষ কারণে স্মরণ করে থাকি, সেটি হচ্ছে আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মুহররমের 10ম দিনে এই দিনেই রাসূলের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং কারা হত্যা করেছিল? রাসূলের প্রকৃত অনুসারী তারা না, অর্থাৎ যারা ইসলামকে অনুসরণ করেছিলেন মুসলিম নামধারী কিছু ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছিলেন।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি পান করতে চেয়েছিলেন। পানি পান করার মুহূর্তে এমতো অবস্থায় তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। শুধু শহীদ করা হয় নাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো মাথাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো মাথাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এরপরে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিখণ্ডিত মাথাটাকে নিয়ে উবাইদুল্লাহ ইবনু জিয়াদ তার হাতে যে তরবারিটি ছিল, তরবারি নিয়ে সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঠোঁটগুলি ছিল এই ঠোঁটের মধ্যে তরবারিটাকে সে নাড়াচাড়া করছে আর আনন্দে উল্লসিত করছে, উন্মাসিত হচ্ছে। তখন পাশেই বসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই করুণ একটা দৃশ্য দেখে, হৃদয় বিদারক একটি দৃশ্য দেখে হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনু জিয়াদকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে নরাধম, তুমি যে আজকে উল্লাসের সাথে ছুরি দিয়ে তরবারি দিয়ে রসুলের প্রিয় দৌহিত্র হুসাইনের ঠোঁটের মধ্যে তুমি তোমার ছুরিকে নড়াচড়া করছো, অথচ আমি জীবনে অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ঠোঁট মোবারক হযরত হুসাইনের ঠোঁটের সাথে চুমু করে দিয়েছিলেন। অসংখ্যবার আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনকে চুমু খেয়েছেন, এভাবেই তাকে আদর করেছেন। আজকে তুমি তার ঠোঁটের মধ্যে এভাবে উল্লাসের সাথে ছুরি চালাচ্ছ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে যারা শহীদ করে দিয়েছিলেন, প্রিয় ভাই, সময় সংক্ষিপ্ততার কারণ বিস্তারিত ইতিহাস বলার সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রায় 61 জন সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। প্রায় 61 জন সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হযরত হুসাইনের সবচেয়ে যে ছোট্ট সন্তান জাইনুল আবিদিন, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, বাবার নাম অনুসরণ করে তার ছেলের নামও তিনি রেখে দিয়েছিলেন। আরবদের একটা ঐতিহ্য যে তারা নিজেদের সন্তানদের নাম রাখেন বাবার নামে, মেয়েদের নামকরণ করেন কি স্ত্রীদের নামে অথবা তার মায়ের নামে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলের নাম ছিল হযরত আলী, যাকে আমরা চিনি জাইনুল আবিদিন নামে। এই শিশু সন্তানকেও তারা হত্যা করতে চেয়েছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন আত্মীয় একজন নারী জাইনুল আবিদিনকে একদম ভালোভাবে ধরিয়ে রেখেছিলেন এবং ওই শত্রুদেরকে বলেছিলেন, তোমরা এই সন্তানকে কখনোই হত্যা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে হত্যা না করেছো। পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে হত্যা করেছিলেন তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। তাদের পরিণতি কি হয় নাই? ভালো হয় নাই। ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যারা হযরত হুসাইনকে হত্যা করেছে, হত্যা করার ব্যাপারে সহযোগিতা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পৃথিবী থেকে বিদায় করেছে। হযরত হুসাইনের হত্যার সহযোগীদের মধ্যে একজন ছিলেন যে অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন, একজন সুদর্শন পুরুষ ছিল। তার ব্যাপারে ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়েছে পরবর্তীতে একেবারে সে কালো হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি এত সুদর্শন পুরুষ ছিলে, তুমি এত কালো হয়ে গেলে কেন? সে বর্ণনা করেছে হযরত হুসাইনের হত্যা করার পরে এরপরে যত রাত্র আমি ঘুমিয়েছি প্রত্যেক রাত্রই আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হয়েছে। একটা পর্যায়ে আমার চেহারার এই অবস্থা হয়েছে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সাপের দংশনে ধ্বংস করে দিয়েছেন এই পৃথিবী থেকে। কেউ কেউ এমন উল্লাসের সাথে বলেছেন, একটা মজলিসের মধ্যে আলোচনা হচ্ছে যে আরে হযরত হুসাইনকে হত্যা করা হয়েছে, কই আমাদের তো কিছুই হলো না। এই কথা বলার পরে ওই মজলিস শেষ করার পরই আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকতায় পুরো ওই ঘরের মধ্যে আগুন লেগে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন।
অর্থাৎ যারাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে সহযোগী ছিলেন তাদেরকেই আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় করে দিয়েছেন, যে বিষয়টি সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করবে, সহিহ হাদিস, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো হচ্ছে সাহাবী ছিলেন এবং রসুলের সবচেয়ে প্রিয় দৌহিত্র ছিলেন, নাতি ছিলেন। তার সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা পোষণ করে আল্লাহ তাআলা তাকে কি এমনি এমনি ছেড়ে দিবেন? কথা বলেন, এমনি এমনি ছেড়ে দিবেন? তো পরবর্তীতে যারাই হযরত হুসাইনের হত্যার ব্যাপারে সহযোগিতা করেছিলেন তারা এই পৃথিবীতে শান্তিতে থাকতে পারেন নাই। এই হাদিস থেকে আমাদের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যারা আল্লাহ তাআলার ওলির সাথে শত্রুতা পোষণ করবে, এই হাদিসের মধ্যে তো স্পষ্ট ঘোষণা, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দুইটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। এক তো হচ্ছে যারা সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত আছেন, সুদী লেনদেনের সাথে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যেন তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। দুই নম্বর হচ্ছে যারা আল্লাহ তাআলার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে তারা যেন আল্লাহ এবং তার রসুলের সাথে কি করতে প্রস্তুতি গ্রহণ করে, যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা ওলি আছেন, যারা উলামায়ে কেরামগণ আছেন, আমাদের মধ্য থেকে অনেকেই এমন আছেন শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একজন আলেম, একজন খতিব হয়তো কোনো কারণে একটা কথা বলে ফেলেছেন, আমার গায়ে লেগেছে কিংবা আমার রাজনৈতিক মতাদর্শের উপরে লেগেছে, তার বিরুদ্ধে আপনি শত্রুতা শুরু করে দিলেন, তাকে আপনি মসজিদ থেকেই বাতিল করে দিলেন, মাদ্রাসার মুহতামিম থেকে বাতিল করে দিলেন। প্রিয় ভাই, আপনার এই শত্রুতার কারণে, আপনার এই শত্রুতার কারণে হতে পারে ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জন্য কথা বলেছে, আপনার কারণে সে সামাজিকভাবে কিছুটা অপমানিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কখনোই ছাড়বে না। এটা আপনি সব সময় মনে করবেন যে আমার কারণে একজন আল্লাহ তাআলার ওলির, একজন প্রকৃত আলেমের কষ্ট হচ্ছে আর আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি ছাড়বে, এটা আপনি কখনোই মনে করবেন না। হয়তো হতে পারে সাময়িকভাবে আল্লাহ তাআলা কিছু সময় আপনাকে ভালো রাখবেন, কিন্তু দেখবেন এর শাস্তি আপনি একটা না একটা সময় পেয়ে যাবেন। ইয়াজিদের সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। আমরা মৃত ইয়াজিদকে নিয়ে অনেক কিছু করি, কিন্তু পৃথিবীর মধ্যে ইয়াজিদের মতো জালেম নাই। কথা বলেন, ইয়াজিদের মতো জালেম আছে? ইয়াজিদ যেমন অসংখ্য মুসলিমদেরকে হত্যা করেছিল, এই পৃথিবীর মধ্যে অনেক এমন ব্যক্তি আছে যারা ইয়াজিদের মতোই পৃথিবীর মধ্যে জুলুম এবং নৈরাজ্যতা ছড়িয়ে দিচ্ছে। তো যারা জীবিত জালেম আছে তাদের জন্য আমরা কি করছি? অনেক সময় তো এমন হয় যে আমরা জালেমদের সহযোগী হই, আমরা অনেক সময় কি হই? জালেমদের সহযোগী হই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কারণে আমরা 10 মুহররমকে যে শোক মাতম করি, এটা কখনো ইসলামে এটা সমর্থন করে না। কেন সমর্থন করে না? এক তো হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই সময় যারা জীবিত ছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে শহীদ হওয়ার পরে তারা কেউই পরবর্তীতে 10 মুহররম হাই হুসাইন হাই হুসাইন বলেন নাই। এর চেয়ে তো আরও বিষয়, আমরা যারা হাই হুসাইন বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের কারণেই তো কি বলি? হাই হুসাইন বলি। অথচ এর চেয়ে বেশি কষ্ট তার প্রিয় নানা, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই। কথা বলেন, দেওয়া হয় নাই?
তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল, উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি দাঁত শহীদ করে দেওয়া হয়েছিল, এবং তার প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তাহলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতদিন শোক মাতম করেছি। এই জন্য এই শোক মাতমটা ইসলাম কি করে না, সমর্থন করে না। হ্যাঁ, আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অবশ্যই সমবেদনা জানাবো, এবং যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে সহযোগী ছিলেন তাদের জন্য আমরা বদদোয়া করব, এবং এই পৃথিবীর মধ্যে যারা জালেম আছেন এবং যারা জুলুম এবং নৈরাজ্যতা ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা নিজেদের শক্তি অনুযায়ী রুখে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আমাদেরকেও সেভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন।